كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আয় আল্লাহ এত সুন্দর আয়োজনে আমরা উপস্থিত হইলাম আয় আল্লাহ পবিত্র খতমে জালালি শরীফ হইতে শুরু করে বিভিন্ন ধরনের খতম আদায় করা হইল খতমে তাহলিল আদায় করা হইল খতমে ইউনুস আদায় করা হইল দুরুদ নারিয়া আদায় করা হইল খতমে খাজিগান আদায় করা হইল এছাড়াও পবিত্র কোরআন শরীফও খতম করা হইল আয় আল্লাহ এমন একটি সুন্দর আয়োজনে এমন একটি বরকতময় আয়োজনে আয় আল্লাহ হযরত পীর সাহেবগণ সহ হযরত উলামায়ে কেরাম সহ এলাকার মুরব্বিগণ সহ এলাকার হাজী সাহেবগণ সহ আয় আল্লাহ এলাকার নেতৃবৃন্দরা সহ আমরা একত্রিত হয়ে আপনার রহমতি দরবারে দুই হাত বাড়াইয়া ফরিয়াদ করি আল্লাহ জীবনের যত গুনাহ ছিল সগীরা কবিরা জাহিরা বাতিনা জানা অজানা আয় আল্লাহ জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিন আমিন আয় আল্লাহ আপনার কাছে মাফ চাইলে আমরা মাফ পাবো আপনার কাছে ক্ষমা চাইলে আমরা ক্ষমা পাবো আপনি বড় দয়াবান আপনি বড় দয়াবান আল্লাহ আপনি বড় দয়াবান আপনার চাইতে বড় দয়াবান আমাদের জন্য আর কেউ নাই রাসূল বলেছেন মা বাপ সন্তানদেরকে যতটুকু মায়া করে ভালোবাসে আল্লাহ তার বান্দা বান্দীদেরকে এর চাইতে আরো বেশি বেশি ভালোবাসে আয় আল্লাহ মা বাবার কাছে হাত পাতলে সন্তানেরা মায়ার কারণে খালিয়াতে ফিরে না আয় আল্লাহ আপনার কাছে চাইতে পারলে আমরা কোনদিন খালিয়াতে ফিরবো না গো আল্লাহ আল্লাহ আপনি কত বড় দয়াবান আমাদের মতো যারা গুনাহগার আমাদের মতো যারা পাপী তাদেরকে লক্ষ্য করে আপনি বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আপনি বলেছেন হে আমার গুনাহগার বান্দারা আমার পাপী বান্দারা তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না রহমতের আশায় হাত বাড়াইলাম কত আশা করে হাত বাড়াইলাম দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে নিন বড় আশা করে হাত বাড়াইলাম বড় আশা করে হাত বাড়াইলাম মাওলা তোমারই দরবারে দয়া করে কবুল করো দয়া করে কবুল করো এই অধম পাপীদেরকে সকলে বলেন না আল্লাহ আরো সুন্দর আওয়াজে বলেন আল্লাহ সকলে আরো উচ্চ আওয়াজে বলি আল্লাহ আল্লাহ তোমার রহমত চাই জীবনের গুনাহ থেকে মুক্তি চাই জীবনের গুনাহ থেকে মুক্তি চাই আয় আল্লাহ গুনাহ কি জিনিস গুনাহ হলো একটা আগুন গুনাহ কি জিনিস গুনাহ হলো একটা জ্বলন্ত কয়লা গুনাহ কি জিনিস গুনাহ হলো একটা ময়লা গুনাহ কি জিনিস গুনাহ হলো একটা বিষ আয় আল্লাহ গুনার আগুন থেকে মুক্তি চাই গুনার আগুন থেকে মুক্তি চাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানের খপ্পরে পড়ে শয়তানের ধোঁকায় পড়ে জীবনে কত গুনাহ করেছি গো আল্লাহ জীবনে কত গুনাহ করেছি গো আল্লাহ তুমি ছাড়া মাপ দেওয়ার আর কেউ নাই আল্লাহ তুমি ছাড়া মাপ চাওয়ার কোনো জায়গা নাই তুমি যদি মাপ না করো আল্লাহ তোমার বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে তোমার বান্দা গুনাহ মাফ চাইবে কার কাছে সকলে বলি না আল্লাহ
তোমার বান্দারা তোমারে কেমনে রাখে তুমি দেখো না গো আল্লাহ। তোমার কত বান্দা দুই চোখের পানি ছেড়ে দিল গো আল্লাহ। নদীর পানির দ্বারা গুনাহ দূর হবে না, ঝর্ণার পানির দ্বারা গুনাহ দূর হবে না, বৃষ্টির পানির দ্বারা গুনাহ দূর হবে না, সাগরের পানি দিয়ে গুনাহ দূর হবে না, গুনাহ দূর হবে চোখের পানি দিয়ে আল্লাহ। তোমার কত বান্দা দুই চোখের পানি ছেড়ে দিল আল্লাহ, তুমি দেখো না গো আল্লাহ। আয় আল্লাহ, বৃষ্টির পানি দিয়ে দুনিয়ার জমিন আবাদ হয়, চোখের পানি দিয়ে নেকির বাগান আবাদ হয়। বৃষ্টির পানি গোসলের পানি দিয়ে আল্লাহ, পুকুরের পানি দিয়ে শরীরের ময়লা দূর হয়, আর চোখের পানি দিয়ে গুনার ময়লা দূর হয়। আয় আল্লাহ, তোমার কত বান্দা দুই চোখের পানি ছেড়ে দিল গো আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, এই সুন্দর আয়োজন থেকে ফরিয়াদ করি, এই নেক আমলগুলির সওয়াব সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবিউল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছাইয়া দিন। আয় আল্লাহ, এত পীর মাশায়েখ হযরতুল উলামায়ে কেরাম সহ এলাকার শ্রদ্ধেয় ইমাম সাহেবরা সহ এলাকার হাফিজ সাহেবগণ সহ এলাকার হাজী সাহেবগণ সহ এই এলাকার মুরব্বীদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চাদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে আল্লাহ আপনার রহমতি দরবারে ফরিয়াদ করি, আমাদের নবীজির নূরানি চেহারা মরণের আগে একবার নয় আল্লাহ বারবার দেখার সুযোগ করে দিন। আয় আল্লাহ।